দেখুন, আমাদের দাবি দেওয়া আমরা কালকে প্রকাশ করেছি শহীদ মিনারের প্রাঙ্গণে, এবং সেই দাবি দেওয়াতে যারা হত্যাকারী দোষী তাদের যেমন শাস্তির দাবি আছে, তেমনি যারা নিরপরাধ এখনো জেলের ভিতর বন্দী আছে তাদেরকে মুক্তির কথা আছে। একই সাথে যারা অন্যায়ভাবে চাকুরি হারিয়ে তারা অপমানের সাথে জীবনযাপন করছে এবং রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য দাবি আছে। এখানে সকল মত পথ একই সাথে আবার যারা সেনা সদস্য এখানে চাকুরি হারিয়েছে তাদের কথা আছে। অর্থাৎ এখানে সকল অন্যায্য অন্যায়ের শিকার পরিবার এবং সদস্যের জন্য কথা আছে এবং তাদের জন্য ন্যায় বিচারের কথা আছে। আপনারা জানেন যে এই জিনিসটা একটি জাতীয় ইস্যু, তো সেই জাতীয় ইস্যুতে আমরা সরকারের তরফ থেকে ওইভাবে কোনো বার্তা পাইনি, কোনো স্টেটমেন্ট পাইনি, যেটি আসলে আমাদের মনে ক্ষোভ এবং সন্দেহ। পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় এখানে উস্কানি অবশ্যই আছে, এবং এখানে পুলিশ যেমন জলকামান নিক্ষেপ করেছে, আমাদের এখান থেকে অজানায় কোনো ব্যক্তি দুই একজন সেখানে গিয়ে ব্যারিকেডে হাত দিয়েছে। তো এটিকে আমার মনে হয় যে এখানে কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে, এবং তবে পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করা একেবারেই উচিত হয়নি। এবং এখানে যখন বিক্ষুব্ধ জনতা চলে আসতে চেয়েছে, আমরা কিন্তু আর বেশি ভিতরে যেতে দেয়নি এবং তাদেরকে এখানে আটকে দিয়েছি, কারণ এখানে আমরা জানি যে এই জায়গাটির গুরুত্ব কতটুকু, এবং এখানে যদি কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা হয় তাহলে আমাদের এই আন্দোলন কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। তো সেই জায়গায় কিন্তু সুশৃঙ্খল বিডিআর পরিবার এবং বিডিআর সদস্যরা তারা কিন্তু এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়েছেন, এবং আমি মনে করি যে আমাদের যে ন্যায্য দাবি, এই দাবির সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা আছে তারা আমাদের সাথে অবশ্যই একমত প্রকাশ করবেন এবং তাদের জন্য কিছু একটা পজিটিভ বার্তা আসবে।